এটা 40 শতক জমি আর কি। এটাতে আমার মোট খরচ হয়েছে আমার 27,000 টাকা। এদিকে 1,60,000 টাকা বেচা কেনা হয়ে গেছে আর কি। এখনো আশা করছি যে এখনো 1,60,000-1,70,000 টাকার বেচা কেনা হবে ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। এই এলাকাটার নাম গ্রাম শশীধরপুর। এটা সবজি মানে খুব উন্নত মানের সবজি আর কি, খুব খাইতে ভালো। এটা স্কোয়াশ বলা হয় আর কি। এটা চাষ করে আমাদের মাঠে অনেকেই তামাক লাগায়। আমরা তামাকে কাজ করতে পারি না আমি, সেহেতু আমাদের কৃষি অফিস আমাদের ট্রেনিং দিছে। যশোর অঞ্চলের টেকসই প্রকল্পের আমাদের এই ট্রেনিং করে আমাদের কৃষি অফিস থেকে এই বীজটা আমাদেরকে দিয়েছে। আমরা এই স্কোয়াশটা আমরা সুন্দরভাবে তৈরি করেছি। তৈরি করাতে আমরা লাভবান হয়েছি আর কি। এটা 40 শতক জমি আর কি। এটাতে আমার মোট খরচ হয়েছে আমার 27,000 টাকা। এদিকে 1,60,000 টাকা বেচা কেনা হয়ে গেছে আর কি। এখনো আশা করছি যে এখনো 1,60,000-1,70,000 টাকার বেচা কেনা হবে ইনশাল্লাহ। প্রায় 3 লক্ষ টাকার বেচা কেনা করছি আশা করছি। মার্চিং পেপার করে আমি আবাদটা করেছি। আমার লেবারের সংখ্যা কম হয়েছে। আমার এই 40 শতক জমিতে আমার 27,000 টাকা খরচ হয়েছে। আমার 1,60,000 টাকা বেচা কেনা হয়েছে ইনশাল্লাহ। এখনও যা ফল আছে আমার 1,60,000 টাকার মতন বেচা কেনা হবে। প্রায় এই জমিটা 40 শতক জমির উপরে আমার 3 লক্ষ টাকার উপরে বেচা কেনা হবে ইনশাল্লাহ। তো আমি তামাকের আবাদ করব না এই বলে এই স্কোয়াশ করেছি। এর ধারে কাজে যেতে পারে না। ওই 3 বিঘা জমি যা হবে এই 40 শতাংশে তাই হবে। আমার তো চোখে দেখতে পাই, আমি তো বেচা কেনা করেছি। আমার 3 লক্ষ টাকা তো বেচা কেনা হচ্ছেই। যে 3 বিঘা জমিতে তামাক বেচা কেনা হয়ে 3 লক্ষ টাকা টিকবে কিনা সন্দেহ। আমার 3 লক্ষ টাকা এখানে বেচা কেনা ইনশাল্লাহ হয়ে গেছে, হয়ে যাবে। তামাকে ব্যাপক খরচ। তামাকে প্রায় 1 বিঘা জমিতে 70,000 থেকে 80,000 টাকা খরচ হবে লেবার টেবার সব দিয়ে। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম মালিথা। দেখেন, আমাদের এই এলাকাটা মূলত তামাক চাষে খুবই চাষিদের ঝোঁক ছিল, এখনও আছে প্রচুর তামাক। এই পশ্চিম অঞ্চলে গেলে তামাক ছাড়া কিছু দেখবেন না এই মাঠের পরে। কিন্তু এই যে সবজিটা আমি দেখছি স্কোয়াশ, এই সবজিটা খুব লাভজনক ফসল দেখা যাচ্ছে এবং পরিশ্রম কম। এখানে বিষ দেওয়া নাই। এই যে মানে নিরাপদ ফসল হিসাবে নিরাপদ এই জন্যই যে এখানে কোনো বিষমুক্ত। এই যে এই স্টোভগুলো দেখছেন, এগুলো পোকা মারা হচ্ছে। তারপরে গাছে প্রচুর ধরেছে। এই চাষির কাছে আমি জিজ্ঞেস করেছি, জানতে পারলাম যে 1,00,000 টাকার বেচা কেনা হয়েছে। তা এখনও যে গাছের যে অবস্থা আর যত ফল ধরে আছে, আমার মনে হয় এখানে আরও এই পরিমাণ টাকা আসবে। তো এই জমিতে যদি এই পরিমাণ টাকা আসে, তামাকে তো তার অর্ধেক টাকাও আসে না। এবং তামাকে প্রচুর পরিশ্রম দিতে হয়, পরিবারের সকলকেই ঘুম কামাই করতে হয়, ওই তামাকের পিছনে শ্রম দিতে হয়। সেই শ্রমের বিনিময়ে হিসাব করতে গেলে তামাকে কিছুই টেকে না। অতএব এই ফসলটা নিরাপদ ফসল, নিরাপদ সবজি পাচ্ছে দেশে, এর মানুষ একটা ভালো সবজি খাবে। এই কারণে আমি বলবো যে সবারই এইখানে উদ্বুদ্ধ হওয়া উচিত বা এই আবাদটা করা উচিত। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। হ্যাঁ, যে পরিমাণ গাছের মানে বর্তমানে এবার আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যেরকম আছে এরকম হলে লাভ হবে আশা করা যাচ্ছে কৃষক। জি, এবার অনেক চাষি আসে জমির আইলে দেখে, অনেকেই আগ্রহ করার জন্য আর কি। যে না, আমার করিনি, তবে আশা আছে আমি আগামীতে চেষ্টা করব করার জন্যে। জি, তামাক চাষ করছি। তামাকের থেকে এটি অনেক ভালো। মনে করেন তামাকটা অদাওদি লাভ হয় চাষির। 50,000 টাকা খরচ করলে 50,000 টাকা লাভ হয়, একটু কমও হয়। বছর দৃষ্টিকে যদি দাম কম হয় তাহলে একটু কম হয়। আমার নাম মোহাম্মদ ইসারুল্লাহ। তামাক করেছি, তারপরে আলু, পেঁয়াজ, গম, ভুট্টো সবটাই করেছি, মরিচ। আপনার মতে লাভ কোনটাই? লাভ খুঁজে পাই সেটা আছে মরিচের ভিতরে, যদিও গাছ ভালো হয়, ফল ভালো ধরে। তামাকটাই লাভজনক। এডি পূর্বে থেকে মানুষ টাইনে আসছে, একসঙ্গে করে আসছে। পুরাতন লোক যারা, তারা তামাক করেছে। তারপরে যে যার আবুল, বিডিসি যে সমস্ত কার্ড আছে, এই কার্ডের থেকে সার মাটিও পাই, নিজেও কিনা লাগে। বিভিন্ন ক্ষেত্রে
একটু হলেও লাভ খুঁজে পাওয়া যায়, যার কারণে তামাকটা ছাড়া যায় না। স্কোয়াশ তো বা আমার এই মাঠে ইনি নতুন করি, পূর্বে স্কোয়াশ আমার এই মাঠে কেউ ছিল না, করিও নি। আজ 3 বছর দেখছি করছি, পূর্বে 2বার আর এবার। তো এইবার কি ভালো হয়েছে কিনা? এবার ইনশাল্লাহ ভালো হয়েছে। সরকার যদি নিশ্চিততা দেয়, দামটা যদি ভালো পাই, তাহলে স্কোয়াশের আবাদ করা যায়। এর আগে তামাক আমি 10-12 বিঘে নাগিয়েছি, আমি নিজে নাগিয়েছি। মুনিশ দিন আগে তো তামাকে পয়সা হয়তো তে দেখতে বাদ দিয়েছে, তো 900 কথা বলি না, আপনি নাই বুঝলেন তো, বাদ দিয়ে খালি মুনিশ পাওয়া যায় না, ঝামেলায়। ইয়াতে তুমি বাজার করছে, আমার কিছু করার নেই। এখন কি করেন? এখন একটু কপি টপি করি, পিস করি। তামুক আমি আর করবো না বাবা, আমি জো হাচ্ছে, আমি ওর আবাদ আমি করবো না, আমি তো বাদ দিই, ওই আবাদ আমি করবো না। আমার শরীর চলছে না। এখন সরকার যদি নামি আসে আমার করাইতে করবো, আর যদি নামি না এসে করাই বাবা আমি আর করবো না। তা আমাকে জান বিরক্ত হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ নবিরুদ্দিন, সাবেক মেম্বার। যে আমরা মাদকমুক্ত দেশ গড়তে চাই, তামাক এদেশে থেকে যেন উঠে যায়, তাহলে বিভিন্ন ধরনের নতুন ফসল যদি আসে আমাদের এলাকায়, তাহলে আমরা হলো সেগুলি করব এবং প্রত্যেককে আমরা নিষেধ করব যে মাদক দ্রব্য থেকে সবাই যেন দূরে থাকে। বর্তমানে তামাকের চাই অন্যান্য ফসলগুলি অত্যন্ত লাভজনক। বিগত সময় থেকে মানুষ করে আসছে, তাই কিন্তু এই তামাক ধরে রাখছে। কিন্তু এখন নতুন যদি ফসল হয়, সেগুলি আরও বেশি লাভজনক, যার জন্য মানুষ প্রত্যেকে হলেও হয়তো ওইদিকে মানে ঝুঁকবে। আমার কাছে অত্যন্ত খুশির সংবাদ যে উনি একটা নতুন আবাদ করার পরে সে সার্থকতা অর্জন করেছে। আর এই সার্থকতা অর্জনের কথাটা যদি সবাই আমরা সিঁড়ি ছটিয়ে দিতে পারি, তাহলে সবাই কিন্তু এই সার্থকতা অর্জনের জন্য এইদিকে ঝুঁকবে এবং নতুন নতুন যে আবাদগুলি আসবে সেগুলি অত্র এলাকার লোক করবে। তামাকের বিরুদ্ধে আমরা একসময় হয়তো তীব্র আন্দোলন করব যে আমাদের অত্র এলাকা থেকে তামাক উঠে যাক। আর তামাক উঠে গেলে আমরা হলো সাকসেসফুল হব, যেহেতু বিভিন্ন ধরনের আমরা শাকসবজি পাবো, সেগুলি হলো নতুনভাবে। আর নতুনভাবে যখন পাবো, তখন শাকসবজি যখন প্রচুর হবে, তখন মানুষের দেহের পুষ্টি যোগানোর একটা কিছু পাওয়া যাবে। আমরা উচ্চ মূল্যের ফসল স্কোয়াশ চাষ সম্প্রসারণে কাজ করছি। এ লক্ষ্যে আমরা প্রদর্শনী বাস্তবায়ন করছি। আমাদের যশোর অঞ্চলের 31টি উপজেলায় আমরা এই স্কোয়াশ প্রদর্শনী বাস্তবায়ন করছি। এবং আপনারা জানেন স্কোয়াশ খুব উচ্চ মূল্যের ফসল, পাশাপাশি এটার প্রচুর ফলন, গাছ প্রতি প্রায় 14 থেকে 15টি ফল হয় এবং হেক্টর প্রতি কিন্তু প্রায় 50 টন পর্যন্ত ফলন হতে পারে। যশোর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র দৌলতপুর অঞ্চলে স্কোয়াশ প্রদর্শনী স্থাপন করা হয়েছে, যা এই অঞ্চলে তামাকের বিকল্প ফসল চাষের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্কোয়াশ একটি উচ্চমূল্যের ফসল এবং এটি চাষ করে কৃষকের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং আয় বৃদ্ধি পাবে।